মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি তো অনেকদিন ভিডিও পাঠাইনি, ভিডিও আপলোড করিনি কিছু কারণের জন্য। তো আজকে ভাবলাম সানডে, তো একটা ভিডিও আপলোড করি। তো ওই ভিডিওতে রান্না বান্না দিয়ে শুরু করছি, ব্লগ যেহেতু। আর সানডে তো রান্না বান্না দরকারি, রান্না বান্না ছাড়া কিছু না, খাওয়া দাওয়া সানডে মানে। তো ওই জন্য রান্না বান্না দিয়ে স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে কোয়েল পাখির একটা ডিম নিয়ে এসেছি, কোয়েল পাখি। তো আমি কখনো কোয়েল পাখি ডিম রান্নাও করিনি, খাইও নি। তো কীভাবে বানাতে আমি জানি না, তো ইউটিউব দেখে বানাতে গেলাম। তো ডিমগুলো সিদ্ধ করার পরে যখন ছাল ছেড়ে যাচ্ছে, আধা রেসিটা হয়ে যাচ্ছে, কখনো বানাইনি। তো এটা দেখলাম ইউটিউবে গ্রেভি করে বানাচ্ছিল। তোমরা কীভাবে বানাও? একার সংসারে, আমাদের সাপুদিন সংসারে রান্না শুরু করে দিয়েছি। তো সানডে স্পেশাল কী রান্না হচ্ছে এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা হচ্ছে। প্রথমে ফ্রাই করার পরে এটা গ্রেভি হবে, এখানে গ্রেভির জন্য তৈরি হচ্ছে। আর রান্না করেছি আজকে আমরা একটা ভালো জিনিস তোমায় দেখাবো, কোয়েল পাখির ডিম বানিয়েছি। কোয়েল পাখির ডিম এটা প্রথমে তো দেখালে বেশি ভালো লাগতো। একটা মিক্সড ভেজ বানিয়েছি এখানটা। এটা রায়তা বানাবো একটু পরে দইয়ের। আর এখনো চিকেনটা এখানে কিছুটা ফ্রাই হবে, এগুলো ফ্রাই হওয়ার পরে তারপর আবার গ্রেভিতে দেওয়া হবে। তোমরা আজকে কী বানাচ্ছ সানডে স্পেশাল, তোমাদেরকে দেখাবো আমাদের রান্না খাওয়া দাওয়া। আর সবাই কেমন আছো? আর একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের রুমে নতুন নতুন গাছ লাগিয়েছি, সেটা দেখায়। সুন্দর গাছ, নতুন নতুন গাছগুলো লাগিয়েছি। কেমন লাগছে বলো তোমরা? আজকে তো বৃষ্টি হওয়ার কথা, তাও দেখো কত রোদ উঠে গেছে, একবারে ঘাসা ঘাসা রোদ। এই আজকে কাপড় কেচেছি, ওই জন্য এত কাপড়। তোমরা সবাই ইগনোর করে কাপড়গুলো, এটার দিকে তাকিও না। বৃষ্টির ওয়েট করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। যখন কলকাতাতে হয় অন্য জায়গায় বৃষ্টি, তখন সাপুজিতে বৃষ্টি হয় না। যখন সাপুজিতে বৃষ্টি হয় তখন কলকাতাতে কোথাও বৃষ্টি হয় না। এটাই হচ্ছে প্রবলেম। আমার এটা মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। সবাই ভাববে এত তেলে বানাচ্ছি, আমি ট্রাই করে খাচ্ছি, ওয়েট লস করি, তাও বিশেষ করে বাড়ির লোক দেখে বলবে এটা। তো চিকেনের যে গ্রেভির মশলা সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। একদম ফ্লেমটা লো করে দিয়েছি, একদম ভালো করে এটাকে পুরো এটার সাথে পুরো মাখিয়ে নেব। এবার এটাকে একটু কষবো, কষার পরে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ করবো না, যেহেতু চিকেনটা ফ্রাই আছে এবং মশলাটাও অনেকক্ষণ ধরে কষানো আছে। মশলার যে কাঁচা ভাব সেটা তো বেরিয়ে গেছে। তো জাস্ট আমি এটা একটু চিকেনের সাথে হালকাভাবে একটু কষিয়ে নেব, জল দিয়ে দেবো। এটা আমি কোনো ইউটিউবে দেখিনি, নিজে থেকে বানানোর চেষ্টা করলাম এই রেসিপিটা, জাস্ট নিজের মতো করে। জানি না টেস্ট কেমন হবে। এই আকাশের অবস্থা এত বাজে, এদিক থেকে দেখা যাচ্ছে না, বাইরে যেতে হবে। তো ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলে বিরিয়ানিটা বানাতাম। মানে এই যে গরমে না ভালো লাগে না। অফিসে যাই এক দিনকে ওই বাইরের খাবার খেয়ে নিই, তো সেই জন্য আজকে ভাবলাম একটু বাড়িতে হালকা পাতলা খাবো। তাই জন্য এরকমভাবে একটা ঘরোয়া খাবার, মিক্সড ভেজ, চিকেন, কোয়েল পাখির ডিম। আর ভাবলাম যে একটু আমডাল বানাবো, তো আর ইচ্ছা করছে না, ব্যাস এতেই হয়ে যাবে। দেখতে ভালো লাগছে। এবার একটু জল দিয়ে দেবো কষা হলে। তখন এদিকে কাজগুলো করি। ওয়াশিং মেশিনে এক গাদা কাপড় কাচা হয়ে গেছে, মেলতে হবে। আবার ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। রুমের কাজ আছে, বহুত কাজ জীবনে। রবিবারে ভাবি যে আমরা শান্তিতে বাড়িতে থাকবো, শান্তিতে কাজ করবো, মানে রেস্ট করবো, কিন্তু হয় না। রবিবার যেন বেশি কাজ হয় মনে হয়। এই সারা বছরে মানে সারা সপ্তাহের কাঁচাটা থেকে থাকে। তারপর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর আবার এদিকে রুমটা একটু গোছালাম। এই রুমটা অবস্থা খারাপ। আর এই পুতুলটা তো শুধু শুয়ে থাকে, আর কোনো কাজ নেই। মনে হচ্ছে মেঘ দেখে সময় সময় মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো চান্স বুঝতে পারছি না। দেখা যাক কী হয়। এই দেখো চিকেনটা আরও একটু ঝোল মরবে, অনেকটা ঝোল ঝোল আছে। এটা পুরো মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপের হবে। হ্যাঁ, ভাত দিয়ে খাবো, বাট
গ্রেভি করবো না, সরি গ্রেভি করবো, ঝোল ঝোল করবো না, এটার টেস্টটা মানে বোঝা যায় যে কাবাব টাইপের এটা চিকেনের ঝোল, সেটা তো বোঝা যায়। আর একটু হবে। আর রান্নাঘরটা আমি অলমোস্ট গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আগে যখন দেখালাম তখন একবারে বাজে ছিল। চিকেনে অবশ্যই ভাবছিল এই চিকেনটা যেহেতু একটু অন্য টাইপের করছে, তো কিছুটা মেথি ক্রাশ করে নেব, ক্রাশ করে চিকেনে দিয়ে দেবো। কিন্তু এটা মেথি চিকেনের মতনই বানাচ্ছি। তো এখন চিকেনটা নামাবো, আর 1 মিনিট আগে এটাকে পুরো ম্যাশ করে দিয়ে দেবো। মেথি দিলে না চিকেনের টেস্টটা একটু ভালো লাগে, পুরো মেথি চিকেন টেস্টটা একটু অন্যরকমের হয়। অনেকদিন আছে চিকেনে প্রথমেও মেথি দিয়ে দেয়, কিন্তু আমার প্রথমে দিলে একটু ভালো লাগে না, স্মেলটা পাই না। তো লাস্টে এটা প্রথমে কারি পাতা দিয়েছিলাম, আমি ফ্রাই করি তেল দেখুন পেঁয়াজটা মশলাটা, তখন কারি পাতা দিয়েছিলাম। প্রথমে দেওয়ার পরে অলমোস্ট হয়ে গেছে, এবার চিকেনটাকে নামিয়ে দেব। কালকে একটা চিকেন বানিয়েছিলাম, চিকেন দো পেঁয়াজে, ওটা শেয়ার করা হয়নি, ওটা ভাবছিলাম করবো। তো আমরা খাবার টাবার খেতে লাগি, সবার তো লাঞ্চ হয়ে গেছে আশা করি। আমাদের লাঞ্চ 4টের সময় হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।